হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে প্র্যাকটিস সেটগুলি চলছিল বা এমসিকিউ সিরিজটি চলছিল, সেটার আজকে 14 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এবং আজকের টপিক হচ্ছে একটি প্লে, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো এটা কিন্তু 19 এবং 11-12 দুটো সিলেবাসেই রয়েছে। তো চলো মোট 30টি কোশ্চেন আজকে আলোচনা করবো। প্রথম কোশ্চেন হচ্ছে, হু রোড আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যান কে লিখেছে? অস্কার ওয়াইল্ড, জেমস হিঞ্চ, জিবি শ নাকি জন গালসওয়ার্থি? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে জিবি শ, অপশন সি। এবার সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, হুইচ ওয়ার ফর্মস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লে? কোন ওয়ার রয়েছে এই যে প্লেটার ব্যাকগ্রাউন্ডে? নেপোলিয়নিক ওয়ার্স, ক্রিমিয়ান ওয়ার, সার্বো বুলগেরিয়ান ওয়ার নাকি বোয়ার ওয়ার? তো এর যে মানে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ারের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে সার্বো বুলগেরিয়ান ওয়ার। ঠিক আছে, নেক্সটে 3 নম্বর, হোয়াট ইজ ফিমেল প্রোটাগনিস্ট অফ দ্য প্লে? হু ইজ ফিমেল প্রোটাগনিস্ট অফ দ্য প্লে? এই যে নাটকটি, এটা হিরোইন বলতে গেলে যে ফিমেল প্রোটাগনিস্ট রয়েছে, মানে হিরোইনকে লকা, ক্যাথরিন, রায়না পেটকফ নাকি জুলিয়া? তো অ্যান্সার হয়ে যাচ্ছে রায়না পেটকফ, সেই কিন্তু এখানকার ফিমেল প্রোটাগনিস্ট। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ রায়নাস ফিয়ান্সে? রায়নার ফিয়ান্সের নাম কি? মেজর পেটকফ, সার্জিয়াস সারানাফ, ব্লান্সলি নাকি নিকোলা? তো অ্যান্সার হয়ে যাচ্ছে সার্জিয়াস সারানাফ, অপশন বি। তারপর 5 নম্বর, হোয়াট ন্যাশনালিটি ইজ ক্যাপ্টেন ব্লাশলি? ক্যাপ্টেন ব্লাশলির ন্যাশনালিটি কি? তিনি কোন দেশ থেকে এসেছেন? রাশিয়ান, সার্বিয়ান, সুইস নাকি বুলগেরিয়ান? তিনি কিন্তু একজন সুইস লোক। ঠিক আছে। 6 নম্বর, ওয়ার ডাজ ব্লাশলি হাইড ইন দ্য বিগনিং অফ দ্য প্লে? ব্লাশলি এই প্লের শুরুতে তাকে কোথায় লুকোতে দেখা যায়? ইন দ্য গার্ডেন, আন্ডার রাইনাস বেড, ইন দ্য লাইব্রেরি, বিহাইন্ড এ কার্টেন? তাকে লুকোতে দেখা যায় আন্ডার, সরি এখানে কিন্তু আমার মনে হচ্ছে অ্যান্সারটা ভুল আছে, সে কিন্তু বিহাইন্ড এ কার্টেন, একটি পর্দার পিছনে লুকিয়েছিল। ঠিক আছে, তো এই অ্যান্সারটি তোমরা নেবে না, অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, হোয়াট আনইউজুয়াল আইটেম ডাজ ব্লাঞ্চলি ক্যারি ইনস্টিড অফ বুলেটস? তো ব্লাঞ্চলি বুলেটস এর জায়গায় কি ক্যারি করতো? ফ্লাওয়ার্স, লেটার্স, ফটোগ্রাফস নাকি চকলেটস? তো ব্লাঞ্চলি কিন্তু ক্যারি করতো চকলেটস। ঠিক আছে, তারপরে 8 নম্বর, হু ইজ দ্য সার্ভেন্ট দ্যাট লাভস লকা? লকাকে কোন সার্ভেন্ট ভালোবাসতো? নিকোলা, সার্জিয়াস, পেটকফ নাকি পল? তো একটি মাত্র সার্ভেন্ট ছিল লকা বাদে বাদে সেই বাড়িতে, সে হচ্ছে নিকোলা, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, হোয়াট সোশ্যাল ক্লাস ডাজ লকা বিলং টু? লকা কোন ক্লাস বিলং করতো? অ্যারিস্টোক্রেসি, সার্ভেন্ট ক্লাস, মিডল ক্লাস নাকি রয়্যালটি? সে কিন্তু সার্ভেন্ট ক্লাস বিলং করতো, সে একজন সার্ভেন্ট ছিল। ঠিক আছে, কিন্তু তার হাব ভাব কিন্তু একজন সার্ভেন্টের মতন ছিল না। 10 নম্বর, হোয়াট ডাজ রায়না ইনিশিয়ালি থিঙ্ক অফ ওয়ার? রায়না ওয়ার নিয়ে কি ভাবতো? ইটস হরিফিক, ইট ইজ নোবেল অ্যান্ড গ্লোরিয়াস, ইট ইজ আননেসেসারি, ইট ইজ হিউমারাস? তো রায়না মনে করতো ইট ইজ নোবেল অ্যান্ড গ্লোরিয়াস, ওয়ারকে কিন্তু সে এভাবেই দেখতো। 11 নম্বর, হুইচ ক্যারেক্টার ইজ পোর্ট্রেড অ্যাজ দ্য রোমান্টিক হিরো বাট লেটার মকড? তো কোন ক্যারেক্টারকে রোমান্টিক হিরো হিসেবে পোর্ট্রে করা হলো, কিন্তু শেষে কিন্তু তাকে নিয়ে একটা বেশ উপহাসের ব্যাপার হয়ে যায়? নিকোলা, ব্লাশলি, পেটকফ নাকি সার্জিয়াস? এটা হচ্ছে সার্জিয়াস, অপশন ডি। হোয়াট ইজ মেজর পেটকফস ফেভারিট রুম ইন দ্য হাউস? মেজর পেটকফের ফেভারিট রুম কি তার বাড়িতে? বেডরুম, ড্রয়িং রুম, লাইব্রেরি নাকি গার্ডেন? সেটা হচ্ছে তার লাইব্রেরি, তিনি কিন্তু এটা নিয়ে বেশ গর্ববোধ করতো। ঠিক আছে। 13 নম্বর, হাউ ডাজ রায়না ডিসক্রাইব ব্লান্সলি হোয়েন হি ফার্স্ট অ্যাপিয়ার্স? তো রায়না ব্লান্সলিকে কিভাবে মানে হাউ ডাজ রায়না ডিসক্রাইব, কিভাবে মানে ডিসক্রাইব করে যখন সে ব্লান্সলিকে দেখে? এ ব্রেভ নাইট, এ চকলেট ক্রিম সোলজার, এ রয়্যাল অফিসার নাকি হোমলেস বেকার? তাকে কিন্তু এই চকলেট ক্রিম সোলজার বলে কিন্তু সে অভিহিত করে। 14 নম্বর, হোয়াট কোয়ালিটি ডাজ ব্লান্সলি ভ্যালু মোস্ট ইন ওয়ার? ঠিক আছে, ব্লান্সলি কোন কোয়ালিটিকে সব থেকে বেশি ভ্যালু দেয়? ওয়াট ডিসিপ্লিন, কারেজ, প্র্যাকটিক্যালিটি নাকি প্যাট্রিয়টিজম? সে কিন্তু সবসময় প্র্যাকটিক্যালিটিকেই সবসময় বেশি ভ্যালু দেয়। 15 নম্বর, হু সেজ হোয়াট এ ম্যান, ইজ হি এ ম্যান অ্যাবাউট ব্লাশলি? রায়না, লকা, ক্যাথরিন নাকি সার্জিয়াস? অ্যান্সার হয়ে যাচ্ছে রায়না কিন্তু এই কথাটি বলে, হোয়াট এ ম্যান। 16 নম্বর, হোয়াই ডাজ সার্জিয়াস ফিল ডিসইলিউশন? সার্জিয়াস কেন মোহমুক্ত ফিল করছিল? হি লসেস দ্য ওয়ার, হি ইজ রিজেক্টেড বাই রায়না, হি ফাইন্ডস ওয়াট টু বি এ ফার্স, হি ইজ ডিমোটেড? তো সে কিন্তু ফিল করছিল হি ফাইন্ডস ওয়াট টু বি এ ফার্স। 17 নম্বর, হোয়াট ইজ ব্লান্সলি's প্রফেশন আফটার দ্য ওয়ার? তো ওয়ারের পর ব্লান্সলি কি প্রফেশন গ্রহণ করে? ফার্মার, ব্যাংকার, হোটেল ওনার নাকি আর্মি জেনারেল? সে হয়ে যায় হোটেল ওনার, কারণ তার বাবার কিন্তু অনেক হোটেল ছিল, তাকে কিন্তু সেই দায়িত্বটাই দেওয়া হয়। 18 নম্বর, হোয়াট ডাজ নিকোলা অ্যাডভাইজাস লকা টু ডু? নিকোলা লকাকে কি করতে বলে? রেবেল অ্যাগেনস্ট ক্যাথরিন, স্টে হাম্বেল অ্যান্ড ওবিডিয়েন্ট, ম্যারি সার্জিয়াস সিক্রেটলি, লিভ দ্য হাউস? তো লকাকে কিন্তু নিকোলা বলে যে তাকে একটু বেশি হাম্বেল আর ওবিডিয়েন্ট হতে। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার,
Which character wants to rise above their social class? তো ক্যাথরিন, লকা, নিকোলা, পেটকফ কে তার সোশ্যাল ক্লাস থেকে বেশি উপরে উঠতে চেয়েছিল? তো আমি আগেই বললাম যে লকা, সে কিন্তু একজন সার্ভেন্ট ছিল, কিন্তু সে কিন্তু নিজেকে কখনোই সার্ভেন্ট হিসেবে মনে করতো না, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, লকা। 2 নাম্বার, why is the play considered anti romantic? কেন এই প্লেটিকে অ্যান্টি রোমান্টিক বলা হয়? It mocks true love, it ridicules romantic ideas of war and heroism, it has no tragic ending, it promotes violence. তো অ্যান্সার হয়ে যাচ্ছে it ridicules romantic ideas of war and heroism. তারপর 21 নাম্বার, হু এন্ডস আপ উইথ লকা অ্যাট দ্য এন্ড? শেষ পর্যন্ত লকার সাথে মানে কার পরিণয় ঘটে? পেটকফ, ব্লান্সলি, নিকোলা নাকি সার্জিয়াস? শেষ পর্যন্ত কিন্তু লকা আর সার্জিয়াসের মিলন ঘটে। তো অপশন টি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। হু এন্ডস আপ উইথ রায়না? রায়নার সাথে কার সম্পর্ক হয় শেষ পর্যন্ত? নিকোলা, ব্লান্সলি, সার্জিয়াস নাকি নো ওয়ান? তো সার্জিয়াস যেহেতু লকার সাথে চলে গেল, শেষ পর্যন্ত কে থাকলো? ব্লান্সলি। তো রায়নার সাথে কিন্তু ব্লান্সলিরই মিলন হয়ে গেল। তারপরে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্লে? এই যে প্লেটি রয়েছে এর টোন কি? ট্র্যাজিক্যাল, স্যাটিরিক্যাল, মেলানকলিক নাকি ভায়োলেন্ট? এটা কিন্তু স্যাটিরিক্যাল একটা প্লে। তারপর 24 নম্বর, হোয়াট ডাজ ক্যাথরিন পেটকফ টেক গ্রেট প্রাইড ইন? ক্যাথরিন পেটকফ সব থেকে বেশি কি নিয়ে গর্ব করতো? হার গার্ডেন, হার ওয়েলথ, হার লাইব্রেরি অ্যান্ড ইলেকট্রিক বেল নাকি হার সান? সে কিন্তু তার যে লাইব্রেরি আর ইলেকট্রিক বেল রয়েছে সেখানে, সেটা নিয়ে সব থেকে বেশি গর্ববোধ করতো। এবার 25 নাম্বার, হুইচ আইটেমস গেটস লস্ট অ্যান্ড লিডস টু আ মোমেন্ট অফ কমিক কনফিউশন? কোন জিনিসটা হারিয়ে গেছিল যেটা নিয়ে সব থেকে বেশি একটা হাসির একটা মানে উদ্বেগ মানে হাসির উদ্রেক হয়েছিল? চকলেট বক্স, ব্লান্সলিস পিস্তল, পেটকফস কোট নাকি লকার স্টিক? তো সেটা কিন্তু কি হারিয়ে গেছিল? পেটকফের যে কোট, কারণ সেটাকে পরেই কিন্তু ব্লান্সলি মানে সেখান থেকে পালিয়েছিল, মানে বুলগেরিয়া থেকে সবার সামনে দিয়ে হেঁটে গেছিল, পেটকফের কোটটাকে পরে ছদ্মবেশ গ্রহণ করেছিল। 26 নম্বর, হোয়াট কাইন্ড অফ সোলজার ইজ ব্লান্সলি? ব্লান্সলি কি ধরনের সোলজার? ব্রেভ বা ট্র্যাশ, রোমান্টিক অ্যান্ড নোবেল, প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক, লেজি অ্যান্ড ডিসওবিডিয়েন্ট? সে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক সোলজার। 27 নম্বর, হোয়াট ডাজ সার্জিয়াস ডু টু লকাস আর্ম? সার্জিয়াস লকার আর্মকে কি করলো? টুইস্টেড, কিসেসিড, স্ল্যাপসিড নাকি কার্সিড? সে কিন্তু এটাকে টুইস্টেড মানে ঘুরিয়ে দিয়েছিল, মোচড়ে দিয়েছিল। 28 নম্বর, হোয়াট ডাজ রাইনাস পেট নেম ফর ব্লান্সলি বিকাম? তো ব্লান্সলিকে কি পেট নেম দিয়েছিল রাইনা? সুইস লাভার, মাই চকলেট ক্রিম সোলজার, কাভারলি ক্যাপ্টেন নাকি হোটেল জেনারেল? সে কিন্তু তাকে মাই চকলেট ক্রিম সোলজার বলছিল, ঠিক আছে, কারণ সে তাকে চকলেট ক্রিম খেতে দিয়েছিল যে রাতে ব্লান্সলি রাইনার ঘরে লুকিয়েছিল। 29 নাম্বার, হু রিপ্রেজেন্টস ভয়েস অফ রিয়েলিজম ইন দ্য প্লে? ভয়েস অফ রিয়েলিজম কে রিপ্রেজেন্ট করে? লকা, ক্যাথরিন, ব্লান্সলি নাকি সার্জিয়াস? তো এখানে কিন্তু একটাই রিয়েল ক্যারেক্টার রয়েছে যে রিয়ালিটিটা বোঝে, সে হচ্ছে ব্লান্সলি। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে? মিলিটারি স্ট্র্যাটেজি, রোমান্টিসিজম, ইলিউশন ভার্সেস রিয়ালিটি নাকি পাওয়ার্স অ্যান্ড পলিটিক্স? তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইলিউশন ভার্সেস রিয়ালিটি। তো এখানে কিন্তু 30টা কোয়েশ্চেন শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং 30-এর মধ্যে তোমরা ঠিক কত অ্যান্সার করতে পারলে সেটাও কিন্তু কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। এরকম এরকম যদি আরো ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য।